162 টাকা আসছে। 160 টাকা দেন তাহলে হবে। 103 টাকা, আপনার মনে হয় 50 টাকায় ডিসকাউন্ট আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 103 টাকা আসছে। সমস্যা নাই স্যার, আপনি 100 টাকা আমাকে দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ভাই কি ক্যাশ করবেন না? ডিরেক্ট বিকাশে দিছেন? ডিরেক্ট বিকাশে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ আর এখন বাজে হচ্ছে 9টা 32 মিনিট। তো আমি কিন্তু বের হয়েছি অনেক দিন পরে, আজকে বেশ কিছুদিন পরেই বের হয়েছি রাইড শেয়ার করবো। তো আজকে কোনো টার্গেট ফার্গেট কিছু নাই, যা ইনকাম করতে পারবো সেটাই আলহামদুলিল্লাহ। তো চলেন দেখা যাক আজকে আমার রিজিকে বা ভাগ্যে কি আছে। কি যমুনার অপোজিটে? যমুনার অপোজিটে তো? আচ্ছা আচ্ছা, এটা টাইট করতে হবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওঠেন, দেন আমি আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসতে না আসতেই একটা ট্রিপ পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে ওয়ারলেস গেট থেকে কুড়িল বিশ্ব রোডের আগে, যমুনার ঠিক অপোজিটে আর কি, ওইখানে উনি নামবে। দূরত্ব এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার দেখাইছে, আর ফেয়ার দেখাইছে হচ্ছে 115 টাকার মতো আমাকে। তো যাই হোক, ওনাকে পিক আপ করেছি, চলেন গিয়ে ড্রপ করে। ভাইয়া 101 টাকা আসছে, 101 টাকা আসছে। ঠিক আছে, সমস্যা নাই, ধন্যবাদ ভাইয়া। না 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 ঠিক আছে, 1 টাকা এইগুলো খুচরা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব রোডের অপোজিটে, ওই যে যমুনার অপোজিটে ছিলাম। আপনি ঠিক এই পাশে আছেন, ওই জন্য দেখলাম যে ঘুরে আসতেছে কেন। না, তারপরে হচ্ছে আমি ঘাট পার দিয়ে ঘুরে আসছি আর কি। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো যাই হোক, আগের যাত্রীকে যমুনার ঠিক অপোজিটে ড্রপ করছিলাম। ওইখানে নামানোর পর আরেকটা রিকোয়েস্ট পাইছিলাম, কিন্তু ওনার পিক আপ লোকেশনে যাইতে না যাইতেই উনি হচ্ছে কলটা হচ্ছে ক্যান্সেল করে দিয়েছিল। তারপর হচ্ছে আরেকটা কল পাইলাম। আমি ছিলাম হচ্ছে যমুনার ঠিক অপোজিটে, আর এই যাত্রীকে পিক আপ করলাম হচ্ছে নর্থ সাউথের সামনের থেকে। মোটামুটি 1.7 কিলোমিটার রাস্তা হচ্ছে ঘুরে এসে ওনাকে পিক আপ করেছি, যার ফলে পাঠাও আমাকে হচ্ছে 16 টাকার মতো পিক আপ বোনাস দিবে। তো যাই হোক, এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 এবং 1-এর মাঝামাঝি কোনো একটা জায়গায়। দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে 151 টাকা। তো ওনাকে পিক আপ করেছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। এখানে স্যার? হ্যাঁ স্যার 103 টাকা আসছে। 103 টাকা, আপনার মনে হয় 50 টাকায় ডিসকাউন্ট আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, 50 টাকা ডিসকাউন্ট দিয়ে 103 টাকা আসছে। সমস্যা নাই স্যার, আপনি 100 টাকা আমাকে দিলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। তো সময় এখন বাজে হচ্ছে 12টা 21 মিনিট, আর আমি সর্বশেষ হচ্ছে যাত্রী নামাইছিলাম গুলশানে, গুলশান 1 আর 2-এর মাঝামাঝিতে। তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে টিভি গেটের দিকে চলে আসছিলাম, তাও আবার এখন থেকে হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা আগেই এখানে আসছিলাম। কোনো রকম যাত্রী পাই না, এত পরিমাণে বাইক যে যাত্রীই পাই না। অ্যাপসগুলো ওপেন করে রাখছি, অ্যাপসেও কোনো কল নাই, তো কিছুই করার নাই। তো শেষমেশ ভাগ্যের জোরে একটা ট্রিপ পাইলাম, ছোট্ট একটা ট্রিপ 100 টাকার। তো এই যাত্রী যাবে হচ্ছে ওয়ারলেস গেট থেকে সংসদ ভবনের ঠিক অপোজিটেই উনি নামবে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার, আর উনি আমাকে 100 টাকা ভাড়া দিবে, যদিও আমি 150 টাকা চাইছিলাম, কিন্তু উনি দিতে নারাজ। তো যাই হোক, কিছু করার নাই, বসে থাকলেই তো লস, আর দিন তো চলেই যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে প্রায় 1টা।
মোটামুটি 9টার থেকে 9:30 থেকে এখন অবধি মানে ট্রিপ কমপ্লিট করলাম মাত্র হচ্ছে 3টা। তো প্রথম 2টা ট্রিপ দিয়েছিলাম হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে, বেশ ভালো রকমের ডিসকাউন্ট ছিল আর কি, এই জন্য হচ্ছে ইনকামের দিকে আগাইতে পারি নাই। 3 ট্রিপের মাধ্যমে 300 টাকার মতো। তো যাই হোক, কিছুই করার নাই, কপালে যা আছে রিজিকে যা আছে তাই হবে। তো আজকের ভিডিওটা আমার সাথেই থাকুন, দেখুন আজকে সারাদিনে আমার রিজিকে বা কপালে কি আছে। ওটা কি মহাখালী কলেরা হসপিটাল? ওকে ওকে। এখন সময় বাজে হচ্ছে 1:25 আর আমি আগের যাত্রীকে হচ্ছে সংসদ ভবনের ঠিক অপোজিটে নামাইছিলাম, মানে সংসদ ভবনের গেটের সামনে আর কি। তো ওইখানে নামানোর পর ঘোরাঘুরি করছি মোটামুটি 30 মিনিটের মতো, কোনো রকম যাত্রী পাই নাই। তারপর শেষমেশ পান্থপথ সিগন্যালে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ানোর পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মহাখালী কলেরা হসপিটালের ওইখানে আর কি। এখান থেকে দূরত্ব 4.5 কিলোমিটারের মতো, আর 4 টাকা বোনাস সহ 111 টাকা আমাকে ফেয়ার দেখাইছে। জানি না ওনার কি ডিসকাউন্ট আছে কি না। তো চলেন ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। তো সেফ জায়গায় পার্কিং করলাম, ওইখানে পার্কিং করলাম না, এইখানে সেফ জায়গায় পার্কিং করলাম, আর ওই এসে লাগাই দিল। না না না, আপনি আমাকে 10 টাকায় দেন, সমস্যা নাই। না না সমস্যা নাই, আপনার 115 টাকায় আসছে। হেলমেটটা দিয়ে যান। ধন্যবাদ বস। ওই যে সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাবেন? ঠিক আছে, বসছেন কি? শুরু করি। যাত্রীকে নামানোর পরই আরেকটা রিকোয়েস্ট পাইলাম। যাত্রী ছিল হচ্ছে আমতলি বাস স্ট্যান্ডে, আমি ছিলাম মহাখালী রেলগেটের দিকে। তো যাই হোক, ওইখান থেকে এসে এই যাত্রীকে পিক আপ করলাম। এই যাত্রী যাবে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে, দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 184 টাকা মাত্র। 10 কিলোমিটার রাস্তা, মিনিমাম আগে 200 টাকা ভাড়া দিত, আর এখন হচ্ছে 184 টাকা দেখাইতেছে। তো ওভারের সাথে পাল্লা দিয়ে কিন্তু পাঠাও আজকাল ভাড়া কমাই দিছে, অনেক কম দিছে ভাড়া। এরপরে আবার ডিসকাউন্ট থাকে, এরপরে আবার প্রমোশন, এই সেই আবল তাবল থাকেই। তো যাই হোক, কিছুই করার নাই, চলেন যাই এই যাত্রীকে গিয়ে ড্রপ করি। 162 টাকা আসছে, 160 টাকা দেন তাহলে হবে। দেন না, বাংতিটাই দেন, আছে তো, এই 60 টাকায় আছে, এই যে 40 টাকা। আচ্ছা, আমার বাংতি তো সমস্যা, এই যে আমার কাছেও নাই, একটু খুচরা করে দিতে পারবেন, আমার জন্য ভালো হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো করে যাবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আসেন। ব্যাগটা মাঝখানে দেন। হ্যাঁ, যাবো কি ভাইয়া? তো আগের যাত্রীকে নামানোর পরে হচ্ছে গোলাপবাগ বাস স্ট্যান্ডেই দাঁড়াইছিলাম আমি। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাবে হচ্ছে খিলগা তালতলা মার্কেটের এখানে আর কি। দূরত্ব এখান থেকে 3.5 কিলোমিটার, আর ফেয়ার আসছে মাত্র 97 টাকা। তো যাই হোক, চলেন ওনাকে গিয়ে ড্রপ করে দিই। ভাই কি ক্যাশ করবেন না? 97 টাকা আসছে। 013-411-501। ডিরেক্ট বিকাশে দিছেন? ডিরেক্ট বিকাশে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এতে সময় বাজে হচ্ছে ঠিক 4:01, আর আমি সর্বশেষ হচ্ছে খিলগা তালতলা মার্কেটের ওইখানে যাত্রী নামাইছিলাম। তো ওইখানে নামানোর পর তালতলায় হচ্ছে আমি মোটামুটি 1.5 ঘন্টার মতো বসছি, কোনো রকম যাত্রী নাই। তারপর হচ্ছে আবুল হোটেলের ওইখানে এসে আরও আধা ঘন্টা বসছি, কোনো রকম কল পাচ্ছি না। তো যাই হোক, বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোনো রকম ট্রিপই পাচ্ছি না।
আজকাল হচ্ছে যে পরিমাণে বাইক রাস্তায়, শুধু বাইক আর বাইক, যাত্রী তো নাই কিন্তু বাইক অনেক, এই জন্যই হচ্ছে যাত্রী পাওয়া যায় না। অ্যাপসের মাধ্যমেও কল নাই, যদিও আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর অন্যান্য দিন হচ্ছে বৃহস্পতিবারে অ্যাপসে কল আর কল, মানে কল নিয়ে কোলানো যায় না, এত পরিমাণে কল থাকে। তো আজকে কোনো কলই নাই, তো বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আজকে আর রাইড শেয়ার করবো না। আজকে আমি মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি, আর 7.5 থেকে 8 ঘন্টার মতো রাইড শেয়ার করে আমার হচ্ছে 677 টাকার মতো ইনকাম হয়েছে। এই 677 টাকা ইনকাম করতে মোটামুটি 45 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি। আর আমার বাইকে যদিও হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় পার লিটারে। আজকে 677 টাকার থেকে যদি 1 লিটার তেল খরচ বাদ দিয়ে দেন, যেটা থাকবে সেটাই হচ্ছে আমার 7 থেকে 7.5 ঘন্টা কষ্ট করে ইনকাম। রেজিকে যা ছিল তাই হচ্ছে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও গাইস এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওর একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।